রেকর্ডিং অন করলাম। পার্সেন্টেজ থেকে কোনো কোশ্চেন? হ্যাঁ, এই যে তাহলে করে বুঝতে পারছিলাম। 30 নম্বর। আচ্ছা দেখে নিচ্ছি আমি, দাঁড়াও। হ্যাঁ, কিছু কিছু ভুল থাকতে পারে এখানে, একটু টাইপ করতে গিয়ে একটু মিস্টেক হয়েছে। ইনার ইলেকশন 2 ক্যান্ডিডেটের, হ্যাঁ 2 TW হবে। 2 ক্যান্ডিডেট participated 20% votes। আচ্ছা 20% voters, 20% voters did not get vote। এটা 12.31% হবে। হ্যাঁ 12.31 লেখাটা ভুলভাল লিখে দিয়েছে, মানে কোশ্চেন আমি দিয়েছিলাম, হয়তো এটা মাইক্রোফোন অন করে কোশ্চেন গুলো করা হয়েছে, সেই জন্য এরকম হয়েছে। এটা 12.12% votes declare invalid and winner get 60% of the valid vote and won by 5600, find the number of voter list। এবার কিভাবে করছে আমি জানি না, আমি একটু একটা অঙ্ক তবুও করে নিই। যেটা এই অঙ্কগুলো আমরা হয় 100x ধরে করব, আর না হলে তোমার x ধরে করব। দুটো পদ্ধতি, হয় 100x আর না হলে তোমার x ধরে করো। 100 ধরেও করা যাবে, কিন্তু 100 ধরে তুমি সব অঙ্ক করতে পারবে না, কিছু কিছু জায়গায় আবার 100 ধরে করলে সমস্যা হয়ে যায়। তাই জন্য আমরা হয় 100x ধরবো আর না হলে তোমার x ধরবো। আমরা প্রথমে দুই ভাবেই করে দেখি, প্রথমে 100x ধরেই করে দেখি। টোটাল ভোট আমি ধরে নিলাম 100x। টোটাল ভোট, টোটাল ভোট হচ্ছে 100x। 20% ভোটার্স ডিড নট ভোট, তাহলে 20% যদি না দিয়ে থাকে তাহলে নিশ্চয়ই 80টা ভোট পড়েছে, এটা হচ্ছে কাস্টিং ভোট, সিভি। কাস্টিং ভোট, টোটাল ভোট। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে 20% voters did not get vote and 12.5% votes declare invalid। তাহলে এখান থেকে 12.5% votes declare invalid হয়ে গেল। তার মানে এই যে দেখো 12.12% ইনভ্যালিড হয়ে যাওয়া মানে কি, 12.12% মানে 1/8। কারণ 8টা যদি ভোট পড়তো তার মধ্যে একটা ভোট কি হয়ে গেল, ইনভ্যালিড হয়ে গেল। টোটাল ভোট যদি 8টা হয় মানে তোমার কাস্টিং ভোট, এখানে নিশ্চয়ই আমরা কাস্টিং ভোটের রেসপেক্টেই করছি। কাস্টিং ভোট যদি 8টা হয় তার মধ্যে হচ্ছে কি তোমার একটা ভোট ইনভ্যালিড হয়ে গেল। তাহলে 8টায় একটা, তাহলে 80টায় কত গো? বা তুমি এরকম ভাবে বের করো না, 80x এর মধ্যে 1/8 ইনভ্যালিড হয়ে যাওয়া মানে কত হচ্ছে, 12.12% মানে 1/8। তাহলে 10টা ভোট কি হয়ে গেল তোমার, ইনভ্যালিড হয়ে গেল। 10x, 10টা ভোট ইনভ্যালিড হয়ে গেল। বা এখান থেকে করতে পারবে যে একটা ভোট, 8টায় একটা ভোট ইনভ্যালিড হয়ে যাবে মানে 80টায় 10টা হয়ে গেল। তাহলে ইনভ্যালিড হয়ে গেল 10টা, তাহলে ভ্যালিড থাকলো কটা, 70x। তাহলে ভ্যালিড ভোট, ভ্যালিড ভোট, ভ্যালিড ভোট। আচ্ছা, এর মধ্যে কি বলেছে, উইনার আর লুজার হচ্ছে এর মধ্যে ভাগ হচ্ছে। আচ্ছা কার রেসপেক্টে বলেছে দেখি, অনেক সময় উইনার লুজার যেটা দেয়, টোটাল ভোটের রেসপেক্টও দিতে পারে, কাস্টিং ভোটের রেসপেক্টও দিতে পারে, ভ্যালিড ভোটের রেসপেক্টও দিতে পারে, ল্যাঙ্গুয়েজটা পড়তে হয়। অ্যান্ড উইনার গেটস, কি বলেছে, উইনার গেটস 60% অফ দ্য ভ্যালিড ভোট। বেশ, তাহলে ভ্যালিড ভোটের রেসপেক্টেই দিয়েছে। তাহলে 60%, 70 এর 60% মানে 42টা বলতেই পারবো। উইনার গেটস 42, তাহলে উইনার যদি 42টা পেয়ে থাকে 70 ট্যাক্সের মধ্যে, উইনার পেলো 42টা। তাহলে লুজার কতগুলো পাবে, 70 থেকে 42 বাদ দিতে কত হয়ে যাবে, 38, না সরি 28। এটা পেয়ে গেল তোমার লুজার। তাহলে উইনার মাইনাস লুজার কত হচ্ছে, উইনার লুজারকে কত ভোটে হারাচ্ছে, এটা হচ্ছে 14x। আর 14x মানে তোমাকে বলে দিয়েছে 5600। তাহলে x সমান কত হয়ে গেল, 4×2=56, 400। এবার এখান থেকে যেটা চাইবে সেটা আমি বের করতে পারবো। আমাকে যদি বলে ফাইন্ড দ্য নাম্বার অফ ভোটার লিস্ট, ভোটার লিস্ট মানে টোটাল ভোট, এটাকে ভোটার লিস্টও বলতে পারো, এটাকে ভোটার লিস্টও বলা যেতে পারে, বা টোটাল ভোটও বলা যেতে পারে। ভোটার লিস্ট বা টোটাল ভোট যেটা বলবে। তাহলে আমাকে যদি বলে যে টোটাল ভোট কত, তাহলে কি হয়ে যাবে, 100 ইন্টু 400, 40,000। এটা হচ্ছে আমার অ্যান্সার। যদি বলতো যে কাস্টিং ভোট কত, তাহলে 80 ইন্টু 400,
যদি বলতো ভ্যালিড ভোট 70 ইন্টু 40 400 7,000 যেটা চাইবে আমরা সেটাই বের করতে পারবো। যদি বলে উইনার কতগুলো পেয়েছে তাহলে 42 ইন্টু এখান থেকে উইনার বের করতে পারবো 42 ইন্টু 400 লুজার সবকিছু বের করা যাবে। বোঝা গেল? হ্যাঁ, কিন্তু পরীক্ষাতে কি হয় পরীক্ষাতে তোমার একটাই কোশ্চেন দেয় সেটা হচ্ছে কি যতগুলো পরীক্ষা আছে সাধারণত কোনটা দেয় বলতো এই যে টোটাল ভোটের সংখ্যাটাই দেয় কোনো কোনো জায়গায় কাস্টিং ভোট দিলেও দিতে পারে কিন্তু বেশিরভাগ কোশ্চেনে 99% কোশ্চেনে তোমার টোটাল ভোটই জিজ্ঞেস করে এবং সেক্ষেত্রে আমরা এক্সোরে করলে মনে হয় আরো তাড়াতাড়ি করতে পারবো এক্সোরে করলে মনে হয় যেন আরো তাড়াতাড়ি করা যাচ্ছে রেকর্ডিং কি আমি অন করলাম হ্যাঁ এক্সোরে করলে এরকম মনে হবে যে আমরা আরো তাড়াতাড়ি করতে পারবো তখন ব্যাপারটা আরো ইজি হয়ে যায় এই যতগুলো পার্সেন্টেজ আছে লিখে ফেলো একটা হচ্ছে 20% বেশ 20% মানে 1/5 একটা হচ্ছে 12 গুণ 1/2% তার মানে 1/8 আচ্ছা এখানে একটা লাস্ট যেটা লেখা আছে যে উইনার হচ্ছে কত মানে জিতেছে কত ভোটে উইনার 60% পেয়েছে উইনার হচ্ছে 60% পেয়েছে উইনার 60% আর লুজার হচ্ছে কি তোমার উইনার যদি 60% পায় তাহলে লুজার নিশ্চয়ই 40% পাবে তাহলে উইনার লুজারকে কত পার্সেন্ট হারিয়েছে সেটা হচ্ছে 20% আর 20% মানে কত 1/5 বেশ যতগুলো পার্সেন্ট আছে লিখে ফেললাম কারণ শেষ পর্যন্ত উইনার এবং লুজারই আছে তাহলে টোটাল ভোট আমরা কি ধরবো টোটাল ভোট আমরা ধরে নিলাম এক্স এবার এক্স এর আমরা ক্যালকুলেশন করব যে প্রথমে বলেছে টোটাল ভোট হচ্ছে এক্স 20% ভোটার্স ডিড নট ভোট তার মানে 5 জনের মধ্যে একজন ভোট দেয়নি 20% মানে হচ্ছে 1/5 তাহলে টোটাল ভোটার যদি 5 জন থাকে তার মধ্যে একজন ভোট দেয়নি তাহলে দিয়েছে কতজন টোটাল ভোটার যদি 5 জন থাকে তাহলে একজন ভোট দেয়নি তাহলে দিয়েছে হচ্ছে 4 জন তাহলে এখান থেকে এটুকু কি হয়ে গেল তাহলে 5 জনে 4 জন দিয়েছে তার মানে এক্স জনে কত দিয়েছে এক্সটা হচ্ছে কি টোটাল ভোট এখান থেকে এইটুকু হলো তোমার কাস্টিং ভোট আচ্ছা এরপরে কি বলেছে যে বলেছে যে 12.21% ভোটস ডিক্লেয়ার ইনভ্যালিড তার মানে 8টার মধ্যে একটা ভোট ইনভ্যালিড তাহলে ভ্যালিড কটা 7টা তাহলে 8টা ভোটের মধ্যে ভ্যালিড ভোট থাকছে 7টা তাহলে এতগুলো যে কাস্টিং ভোট পড়েছে তার মধ্যে কতগুলো ভ্যালিড ভোট হচ্ছে তাহলে নিশ্চয়ই এখান থেকে এইটুকু যেটা ক্যালকুলেশন হলো এটা হচ্ছে কি তোমার ভ্যালিড ভোট লাস্ট কি হয়েছে উইনার গেট 60% অফ দ্য ভ্যালিড ভোট অ্যান্ড ওন বাই 5600 উইনার 60% পাওয়া মানে লুজার 40% পেয়েছে তাহলে উইনার লুজারকে কত পার্সেন্ট হারিয়েছে 20% হারিয়েছে এবং 20% এই যে টোটাল এই যে যতগুলো ভ্যালিড ভোট আছে তার 20% মানে কত 20% মানে 1/5 এখানে আর কোনো কিছু করতে হবে না এবং এটা সমান কত দিয়ে দিয়েছে 5600 খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করা যায় তাহলে আমরা যদি একবারে করি 4 দিয়ে কাটতে পারো 4 দিয়ে কত 8 4 দিয়ে কাটতে পারো 7 8 কত হয়ে গেল 56 800 therefore আচ্ছা এই পাশে একটা ক্যালকুলেশন পড়ে থাকছে x বাই 5 দিয়ে 10 5 দিয়ে 10 50 x বাই 50 এই পাশে হচ্ছে তোমার 800 x সমান কত হয়ে গেল 40,000 এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার বুঝাতে পারলাম হ্যাঁ, এরকম ভাবে করবে এক্স ধরে করবে আর নাহলে 100x ধরে করবে হয় এক্স ধরে নাহলে 100x আর কোনো কোশ্চেন না এই তাহলে টোটাল হ্যাঁ হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে ভোটিং লিস্ট মানে টোটাল ভোটারই তোমাকে বের করতে হবে তাহলে তুমি হয় 100x ধরে করো নাহলে এক্স ধরে করো দেখো একবার ট্রাই করো না পারলে কিন্তু অবশ্যই বলবে কারণ এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো কিন্তু এসএসসির পরীক্ষায় এসছে মানে যতগুলো এখানে কোশ্চেন আছে 54টা কোশ্চেন সবগুলো সিজিএল এমটিএস সিএইচএসএল এগুলোতে এসছে আচ্ছা আমরা এবার প্রফিট লসের কিছু কোশ্চেন দেখে নিব প্রফিট লসটা তোমাদের ওইরকম ভাবে হয়তো আমি বই থেকে করিয়েছি পিডিএফ থেকে করানো হয়নি পিডিএফ এ টাইপ ওয়াইজ করা আছে
আচ্ছা, মোটামুটি প্রফিট লস এগুলো সূত্র তো তোমরা জানো, সূত্র তো আমি লিখেই দিয়েছিলাম। সূত্রের ডিসকাশনে আমি যাচ্ছি না। এখানে একটা দুটো কোশ্চেন তোমার ছুটে গেছে, তো এই দুটো কোশ্চেন আমি একটু আমার এখান থেকে লিখিয়ে দিচ্ছি, দাঁড়াও। বনানী কবে আসবে গো, কিছু বলেছে? না, ও তো জানো। ও আচ্ছা। Great. তোমাদের রায়গঞ্জের দিকে ঠান্ডা কেমন? এখন তো ঠান্ডা নেই এখন। হুম। আমরা তো আর সকালে এখন দৌড়াতে যেতে পারিনি, এত এত ঠান্ডা পড়েছে, দৌড়ানো যায় না এখন আর। আচ্ছা, এখানে আমি সূত্রগুলো কোনো কিছু বলছি না, সূত্রগুলো মোটামুটি আমরা সবাই জানি। কোশ্চেন গুলো নিয়ে আমি আলোচনা করছি। প্রথমে একটা কোশ্চেন যেটা আছে, আচ্ছা এখানে পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা একটা জিনিস লিখেছিলাম যে 20% মানে যদি 1/5 হয়, এই নিচেরটাকে বলেছিলাম যে অরিজিনাল প্রাইস বা অরিজিনাল কনজাম্পশন বা অরিজিনাল কোয়ান্টিটি। নিচেরটা সবসময় অরিজিনাল জিনিসকে রিপ্রেজেন্ট করবে। অরিজিনাল নাম্বার, অরিজিনাল কোয়ান্টিটি, অরিজিনাল প্রাইস সমস্ত কিছু নিচেরটাকে রিপ্রেজেন্ট করবে। কিন্তু যখন আমরা প্রফিট লসের ক্ষেত্রে আসবো যে 20% প্রফিট, তার মানে 1/5, তখন নিচেরটা কি হবে, কস্ট প্রাইসকে রিপ্রেজেন্ট। 20% প্রফিট হয়েছে, তখন যদি কোনো কিছু ল্যাঙ্গুয়েজে না বলে দেয় যে প্রফিটটা কিসের উপরে হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা ভেবে নিব যে নিচেরটা যেটা ভ্যালু আসবে আমাদের, সেটা হচ্ছে গিয়ে কস্ট প্রাইসকে রিপ্রেজেন্ট করবে। এই হচ্ছে গিয়ে তোমার প্রফিট লসের ক্ষেত্রে আমরা যখন ফ্র্যাকশনে নিয়ে আসবো, তখন নিচেরটা সবসময় প্রফিট এই তোমার কস্ট প্রাইসকে রিপ্রেজেন্ট করবে। মানে 20% মানে হচ্ছে গিয়ে 1/5, 5টা হচ্ছে কস্ট প্রাইস। যদি প্রফিট বলে তাহলে এটা প্রফিটকে রিপ্রেজেন্ট করবে, যদি লস বলে তাহলে এখানে মাইনাস চিহ্ন চলে আসবে। এখানে একটা কোশ্চেন দিয়েছে, কোশ্চেনটা একটা দুটো কোশ্চেন লিখে দিচ্ছি, যে ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল, এগুলো পারবে যদি তবু লিখে দিই। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল হুইচ ইজ sold at rupees 630। মানে ব্যাপারটা হচ্ছে আমরা অঙ্ক করতে পারবো বড় মেথডে, কিন্তু আমরা এই ফ্র্যাকশনকে ইউজ করতে শিখবো। পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন, বেসিক ফ্র্যাকশন যেটা আমাদের এটা আছে, সেটাতে আমরা ইউজ করতে শিখবো। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল হুইচ ইজ সোল্ড অ্যাট রুপিস 630। এটি প্রফিট, একটি প্রফিট, এবং সেক্ষেত্রে প্রফিট কত হয়েছে, 12.5%। 630 টাকা একটা জিনিস বিক্রি করার ফলে তাহলে সেটা প্রফিট হয়েছে 12.5%। তাহলে আমরা যদি সলিউশনে যাই, তাহলে 12.5%, এটা এটা থেকে কিছু মনে আসছে গো, দেখো তো। এটা মানে কি, এটা না 12.1-2%। হ্যাঁ, এটা মানে এটা একটা পয়েন্ট দিয়ে লিখেছে, তখন এটাকে আমরা বলবো 12.1-2% মানে 8। তাহলে জিনিসটার কস্ট প্রাইস হচ্ছে কি 8 টাকা, এটা সিপি। 1 টাকা প্রফিট করেছি, তাহলে নিশ্চয়ই বিক্রি করেছি কত টাকায়, 9 টাকায়। বিক্রি করেছি 9 টাকায়। এখানে বিক্রি করার যেটা ভ্যালু বলে দেওয়া আছে সেটা হচ্ছে কত, 630 টাকা, 630 মানে 70। তাহলে আমাকে বলেছে ফাইন্ড দ্য কস্ট প্রাইস, তাহলে কস্ট প্রাইসের ভ্যালু কত হয়ে গেল, কস্ট প্রাইসের ভ্যালু হয়ে গেল তোমার, তোমাকে 8 এর ভ্যালু বের করতে হবে। 1 এর ভ্যালু তোমার 70 হয়ে গেল, তাহলে কস্ট প্রাইস মানে 8 এর ভ্যালু, 8 এর ভ্যালু মানে কত হয়ে গেল, 8 ইন্টু, মানে কিন্তু সমান লেখাটা ঠিক না, 8 ইন্টু 7 মানে 560, এতটুকু হয়ে গেল অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2 এটা করে দেখাবে।
সিপি জিজ্ঞাসা, সেলিং প্রাইস হচ্ছে কি তোমার 1470, প্রফিট পার্সেন্টেজ হচ্ছে কি তোমার 16.2-3%। বলো অ্যান্সার কত হবে? বারোশো ষাট। আচ্ছা, হুম, 1207। তাহলে এই ধরনের কোশ্চেন গুলো এবার মোটামুটি তুমি পেয়ে যাবে। যেগুলো কোশ্চেন আছে সব এই ধরনের করবো। দেখো কোনগুলো মোটামুটি পড়ে এরকম মনে হচ্ছে যে না অসুবিধা হতে পারে। আমাদের পার্সেন্টেজের যেটা পিডিএফ আছে সেই পিডিএফ এ কিন্তু প্রফিট লসের কিছু কোশ্চেন আছে এবং সেই কোশ্চেন গুলো আমি করিয়ে দিয়েছি। যদি অসুবিধা হয় তাহলে আমি আরেকবার করিয়ে দিই। করা যাবে? 3%। 8.1-3% মানে কত বলো তো? যদি না পারো তাহলে তখন ভেঙে নিতে হবে, কিছু করার নেই। 1/12, 3/24, 1/25, 25/4 100 মানে 1/12 আসবে, 4 পয়সা 100 করে। যদি না পারো তাহলে ক্যালকুলেশন এরকম ভাবে করে নিবে। 3/24, 1/25। কিন্তু তোমাকে শিখতে এভাবেই হবে। মানে এটা তো অভ্যস্ত হতে হবে আস্তে আস্তে। তাহলে কি হবে যে যদি না পারি তখন বড় মেথডে আমি যাবো, সেটা অন্য ব্যাপার। এটাতে অভ্যস্ত হয়ে গেলে কি হবে, তখন সব অঙ্ক এরকম ভাবে করার চেষ্টা করলে টাইমটা অনেক কম লাগবে। 1/12। A shopkeeper sells his goods at এত percent, at এত percent। আচ্ছা, a shopkeeper sells his good at 8.1-3% on selling price। আচ্ছা, এখানে বলেছে সেলিং প্রাইসের রেসপেক্টে দেখো, সেল হিজ গুড at 8.1-3% on selling price। তাহলে ল্যাঙ্গুয়েজটা আমি একটু দেখে নিই। এখানে প্রফিট কথাটা আসবে, মনে মনে হচ্ছিল প্রফিট। A shopkeeper sells his goods at 8.1-3% প্রফিট অন সেলিং প্রাইস। তাহলে এখানে প্রফিট যেটা করা হয়েছে সেটা সেলিং প্রাইসের উপরে করা হয়েছে। তাহলে ল্যাঙ্গুয়েজের শেষে দেখবো যে কি লেখা আছে। এখানে যেহেতু সেলিং প্রাইস লেখা আছে শেষের দিকে, তাহলে এটা কি হবে, সেলিং প্রাইস হবে। এটা সেলিং প্রাইস হবে। এবং আমি প্রফিট করেছি কত, 1 টাকা। এটা হচ্ছে আমার প্রফিট ভ্যালু। তাহলে আমাকে বলছে ফাইন্ড দ্য অ্যাকচুয়াল প্রফিট। তাহলে তুমি একটা জিনিস বলো যে তুমি বাজারে গিয়ে একটা জিনিস 12 টাকা বিক্রি করলে বাড়িতে এসে বলছো যে আমি জিনিসটা 12 টাকা বিক্রি করে 1 টাকা প্রফিট করেছি, তাহলে কস্ট প্রাইস কত গো? নিশ্চয়ই 11 টাকা। তাহলে আমি যদি অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্ট পেতে চাই, ঠিক আছে, তাহলে কি হবে, আমাকে কস্ট প্রাইসকে নিচে নিতে হবে। 1/11 মানে হচ্ছে 9.1/11%, তাই কি না? তার মানে সি এরটা হচ্ছে অ্যান্সার। পরেরটা দেখো, পারো কি? পারবো। আচ্ছা, এটা লসের কথা বলেছে। লসেরটা তাহলে সেক্ষেত্রে জুড়ে দিবে। কস্ট প্রাইস পেতে গেলে সেটাকে জুড়ে দিতে হবে। 5 এরটা করে নিও তাহলে। আমি এগুলো আর করাচ্ছি না।
এই কোশ্চেনটা আসে পরীক্ষাতে। এই টাইপের কোশ্চেন আসে। এবং সহজ এটা। বলছে কস্ট প্রাইস অফ 16 আর্টিকেল। এটা এরকম ভাবেই করবো আমরা। যে কস্ট প্রাইস অফ 16 আর্টিকেল যেরকম একটা লাইনে করা আছে ইকুয়েশন অনুযায়ী সাজিয়ে নিই। 16টা আর্টিকেলের যেটা কস্ট প্রাইস সেটা হচ্ছে 14টা আর্টিকেলের সেলিং প্রাইস। সিপি বাই এসপি করে নিব বা এসপি বাই সিপি করে নিব যা ইচ্ছে 7/8। তাহলে একটা আর্টিকেল যেটা আমরা কি করছি 7 টাকায় কিনে 8 টাকায় বিক্রি করছি। তার মানে 1 টাকা কি হচ্ছে প্রফিট হচ্ছে। তাহলে আমাকে যদি বলে প্রফিট অথবা লস পার্সেন্ট এখানে প্রফিট হচ্ছে তাহলে 1/7 1/7 মানে 14.87%। 100 দিয়ে আর গুণ করতে গেলাম না। ক্লিয়ার? এরকম ভাবে দেখো একই রকম ভাবে হুবহু নামবে পরের কোশ্চেনটা। এটা আর করাচ্ছি না। একবারে হুবহু নেমে যাবে। পারবে তো? হ্যাঁ, ওটা পারবো। বেশ ৭ এরটা দেখো। টাইপ 3 তে চলে এসো। টাইপ 3 আমি একটা করেছি, একটা বাড়িতে করবে। একবারে হুবহু একই রকম কোশ্চেন আছে। শুধু ক্যালকুলেশন আলাদা। আচ্ছা কি বলেছে কস্ট প্রাইস অফ 12 আর্টিকেল। খুব সুন্দর একটা অঙ্ক। কস্ট প্রাইস অফ 12 আর্টিকেল equals to selling price of 9 article while the discount on 10 article is equal to the profit earned on 5 article। তার মানে কি বলতে চাইলো যে 12টা আর্টিকেলের কস্ট প্রাইস সেলিং প্রাইসের সাথে সমান হচ্ছে কতগুলো আর্টিকেলের? এটা হচ্ছে গিয়ে 9টা আর্টিকেলের সেলিং প্রাইসের সাথে। তাহলে আমরা কি করবো এখান থেকে একটা ইকুয়েশন পেলাম। এখান থেকে আমরা আগে আমাকে চেয়েছে কি প্রফিট পার্সেন্ট আর ডিসকাউন্ট পার্সেন্ট। তাহলে এখান থেকে আমি প্রফিট তো বের করতে পারবো, প্রফিট আগে বের করে নেব। 9/12 যদি ক্যালকুলেশন যায় তাহলে ক্যালকুলেশন করে নেব। 3/4 হচ্ছে। তার মানে প্রফিট কত হচ্ছে? তার মানে প্রফিট হচ্ছে কি তোমার 1 টাকা। এটা হচ্ছে প্রফিট। তাহলে যদি আমি প্রফিট পার্সেন্টেজ বের করি 1/3 3 টাকা কস্ট প্রাইস এই যে দেখে নাও 3 টাকা হচ্ছে কস্ট প্রাইস, সেলিং প্রাইস হচ্ছে 4 টাকা। তাহলে প্রফিট হচ্ছে 1/3 আর 33%। কোনো কোশ্চেনে প্রফিট পার্সেন্ট দেখবে 33.33 লিখবে। তখন ওটা আমরা বুঝে নিব যে ওটা মানে হচ্ছে একের দিন। 3.33 মানে ওটা একের দিন ভেবে নিব। while the discount on 10 article এখানে বলেছে ডিসকাউন্ট অন 10 আর্টিকেল 10টা আর্টিকেলের যেটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে সেটা ইকুয়াল হচ্ছে প্রফিট অফ 5 আর্টিকেল। 5টা আর্টিকেলের প্রফিটের সাথে সমান। তাহলে আমরা যদি ডিসকাউন্ট বাই প্রফিট ক্যালকুলেশন করি তাহলে কি হবে 5/10 5/10 ক্যালকুলেশন করে ছোট করলে এখানে একটা জিনিস দেখো খুব মজার জিনিস এখানে ব্যাপারটা যদি আমরা বলি যে এখানে প্রফিট কত হচ্ছে 2 টাকা। সেম আর্টিকেলের উপরেই বলেছে কিন্তু অন্য আর্টিকেল না। while the discount on 10 আর্টিকেল কারণ এখানে আমরা কি বললাম 12টা আর্টিকেলে আমি 12টা আর্টিকেলের কস্ট প্রাইস 9টা আর্টিকেলের সেলিং প্রাইসের সাথে সমান। আবার বললাম যে ওই আর্টিকেল গুলোর মধ্যে যদি আমি দেখি তাহলে 10টা আর্টিকেলে যা ডিসকাউন্ট দেওয়া হয়েছে সেটা হচ্ছে 5টা আর্টিকেলের প্রফিটের সাথে সমান। সেম আর্টিকেলের মধ্যে ঘুরছে। তাহলে এখানে দুটোতেই প্রফিট কিন্তু সেম হবে। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করতে গিয়ে দেখছি যে প্রফিট কত হচ্ছে 2 এখানে প্রফিট হচ্ছে 2 ইউনিট। এখানে প্রফিট কত আছে? এখানে প্রফিট হচ্ছে কি 1 ইউনিট আছে। বেশ ভালো কথা। তো আমাকে কি বের করতে হবে ডিসকাউন্টের পার্সেন্টেজ। এবার ডিসকাউন্টের পার্সেন্টেজ বের করার জন্য কিন্তু মার্ক প্রাইস লাগবে। নাহলে তুমি করতে পারবে না। তার মানে কস্ট প্রাইস, সেলিং প্রাইস, তারপর হচ্ছে মার্ক প্রাইস। ডিসকাউন্ট বের করার জন্য কিন্তু তোমার সরি মার্ক প্রাইস বের করার জন্য কিন্তু তোমার কি লাগবে? কি বলতেছি কি বললাম? আচ্ছা ফাইন্ড এখানে কি বলছে? ডিসকাউন্টের পার্সেন্টেজ হ্যাঁ। ডিসকাউন্টের পার্সেন্টেজ বের করার জন্য কিন্তু মার্ক প্রাইস লাগবে। নাহলে কিন্তু হবে না। বেশ। কস্ট প্রাইস তো আমি জেনে গেছি। কস্ট প্রাইস কত? রেশিওতে যদি আমি বলি কস্ট প্রাইস হচ্ছে ৩ টাকা। কস্ট প্রাইস হচ্ছে ৩ টাকা আর সেলিং প্রাইস হচ্ছে কি তোমার ৪ টাকা। তাহলে কস্ট প্রাইস ৩, সেলিং প্রাইস ৪। তাহলে মার্ক প্রাইস কত হবে বলতে পারবে?
কস্ট প্রাইস ৩ টাকা হলে সেলিং প্রাইস ৪ টাকা হবে। হুম। আচ্ছা। এবার তুমি বলবে যে ডিসকাউন্টে ৳১ দিয়েছে তার মানে কি হবে? মার্ক প্রাইস ৳৫ হবে। কিন্তু এটা কিন্তু ঠিক হলো না। কেন? কারণ তোমাকে যেহেতু দুটোতেই প্রফিট সেম হতে হবে। প্রফিট সেম হওয়া মানে কি? এখানে ৳২ প্রফিট আছে, এখানে ৳২ প্রফিট আছে। তাহলে এখানে যে আমরা ইকুয়েশনটা সাজিয়েছি না? এখানে দেখো প্রফিট কত আছে বলো তো? ৳১ প্রফিট হচ্ছে। তাহলে হচ্ছে না এটা। হুম। সেজন্য আমরা কি করব? ২ দিয়ে গুণ করে দিব আগে। তাহলে এখানেই সাজিয়ে নাও। আমি কি করলাম? এই যে প্রফিট ২ করার জন্য এখানে আমি কি করলাম? সেজন্য চেঞ্জ করছি। যে এখানে আমি ২ দিয়ে গুণ করলাম। এখানে ২ করার জন্য তোমাকে কি করতে হবে এখানে? ২ দিয়ে গুণ করতে হবে। ইন্টু ২ মানে এখানে ৬ হলো। এখন আমি কি করলাম? ২ দিয়ে গুণ করলাম। ইন্টু ২ মানে কত হয়ে গেল? ৮। এবার তুমি দেখে নাও যে প্রফিট এখানেও কত হয়ে গেল? ৳২ হয়ে গেল। প্রফিট এখানেও ২ সবকিছু মিলে গেছে। এই ২ এর জন্য আমাকে কিন্তু কি করতে হলো? এখানে ২ করতে হলো। ঠিক আছে? সেজন্য আমি এটাকে কি করলাম? ১ কে আমি ২ দিয়ে গুণ করেছি এবং এগুলোকে সেইজন্য ২ দিয়ে গুণ করলাম। নাহলে কিন্তু হতো না। তাহলে এবার বলো যে ৳৬ হচ্ছে গিয়ে আমার কস্ট প্রাইস, ৳৮ হচ্ছে গিয়ে আমার সেলিং প্রাইস। তাহলে মার্ক প্রাইস কত গো? মার্ক প্রাইস হচ্ছে গিয়ে ৳৯। তাই না? ডিসকাউন্ট ৳১ দেওয়া হয়েছে। ডিস হ্যাঁ। হ্যাঁ। তো এখানে আমি এবার ডিসকাউন্টের পার্সেন্টেজটা বের করতে পারব। ওটা তুমি যদি ৫ নিয়ে করতে তাহলে তোমার অ্যান্সার ভুল হয়ে যেত। তাহলে ডিসকাউন্টের পার্সেন্টেজ কত? যে ৳১ ডিসকাউন্ট হচ্ছে ৳৯ য়। এখান থেকে দেখেই বুঝতে পারছো ডিসকাউন্ট এখানে ৳১ আছে। তো ৳১ ডিসকাউন্ট হচ্ছে ৳৯ মানে ১১ পূর্ণ ১ এর ৯% মানে ১১ পূর্ণ কত হয়ে যাবে? 11.11 11.11 আসবে ভাগ করে দেখবে। তো আমরা কি করব? আমাকে বলেছে প্রফিট পার্সেন্টেজ মাইনাস ডিসকাউন্ট আর পার্সেন্টেজ। 33.33 মাইনাস 11.1 এবং 22.22% এটা হচ্ছে গিয়ে অ্যান্সার। সিমিলার একটা কোয়েশ্চেন আছে। একবারে হুবহু সেম শুধুমাত্র ডাটা একটু আলাদা। এই কোয়েশ্চেনটা তুমি করবে। নিজেরা করবে। দেখবে পারছো কিনা। আচ্ছা। পরের কোয়েশ্চেনটা দেখো কি বলেছে? টাইপ 4 each article after selling 72 articles ML losses selling price of 9 article এখানে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে ফাইন্ড লস পার্সেন্ট বা ফাইন্ড তোমাকে প্রফিট পার্সেন্ট যাই বলুক না কেন এটা বের করার জন্য আমরা ল্যাঙ্গুয়েজ যখন করি ওখানে ল্যাঙ্গুয়েজ টাইপ 4 এর যতগুলো কোশ্চেন ল্যাঙ্গুয়েজ গুলো দেখো আলাদা আলাদা হয়ে আছে। এখানে কি করেছে? আফটার সেলিং 72 আর্টিকেলস এখানেও লেখা আছে আফটার সেলিং 72 আর্টিকেলস। এ ম্যান এখানেও এ ম্যান। লসেস করেছে, এখানে আর্ন করেছে। যাই হোক। সেলিং প্রাইস অফ 9 আর্টিকেল এখানে বলছে সেলিং প্রাইস অফ 9 আর্টিকেল এখানে প্রফিট করেছে। ঠিক আছে? দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য আছে দেখো। তাহলে আমরা কোনটা ধরবো? এখানে একটা জিনিস ধরে নিতে হবে যে আর্টিকেল গুলোর একটা কস্ট প্রাইস বা সেলিং প্রাইস কিছু একটা ধরতে হবে। তাহলে ধরার নিয়মটা হচ্ছে গিয়ে তোমার ল্যাঙ্গুয়েজের শেষের দিকে যেটুকু আছে সেই অপশন থেকে দেখবে। তাহলে আমরা এখানে সেলিং প্রাইস ধরব। লেট সেলিং প্রাইস বি অন আর্টিকেল। একটা আর্টিকেলের জন্য আমি ₹1 ধরলাম। তাহলে একটা আর্টিকেল সেলিং প্রাইস যদি ৳১ হয় তাহলে এখানে কি হয়ে যাচ্ছে টোটাল কতগুলো আর্টিকেল আছে ৭২ তো ₹70 লস করেছে কত? ₹9 ৳৭২ বিক্রি করে বলা হলো যে আমি ৳৯ লস করেছি। তাহলে কস্ট প্রাইস কত হবে? ৳৭২ 63। না, না ৳৭২ বিক্রি করে আমি বললাম যে ৳৯ লস করেছি। ৮১ হবে না? লস করেছে তার মানে কস্ট প্রাইস বেড়ে যাবে। হ্যাঁ।
তাহলে অ্যাকচুয়াল লসের পার্সেন্টেজ যদি বের করি তাহলে ৳৯ লস করেছি ৮১ টাকায়। ১ এর ৯, ১ এর ৯ মানে হচ্ছে ১১ বললে ১ এর ৯। এটা হচ্ছে ১০ নম্বরের কোয়েশ্চেন। সিমিলার পরের কোয়েশ্চেনটাও তো সিমিলার কিন্তু তবুও আমি করব। SPB on article ₹1 এখানেও আমি সেল করেছি ৭২ টা আর্টিকেল তাহলে ₹72 কিন্তু এখানে সেল করে এখানে আমরা কি করেছি প্রফিট করেছি। তাহলে প্রফিট কত টাকা হয়েছে? ৳৯ আমি বললাম যে ৳৭২ বিক্রি করে আমার ৳৯ লাভ হয়েছে। তাহলে এখানে কস্ট প্রাইস কত হবে বলো? এখানে মাইনাস করব। তাহলে এখানে প্রফিট পার্সেন্টেজ কত হয়ে যাবে? কস্ট প্রাইস 3 লাভ করেছি হচ্ছে ৯ তোমার প্রফিট হচ্ছে ৳৯ ১ এর ৭, ১ এর ৭ মানে ১৪ ২ এর ৭% বোঝা গেল? হ্যাঁ। চলো তাহলে যদি বোঝা গিয়ে থাকে ১, ২ ১২ নম্বরের কোয়েশ্চেনটা করো। হুম, তাহলে কস্ট প্রাইস কত ধরবো এখানে? এখানে কস্ট প্রাইস ধরবো না কারণ ল্যাঙ্গুয়েজের শেষে এখানে কি লেখা আছে? কস্ট প্রাইস এর কথা বলা হয়েছে। সেলিং প্রাইস ৭২ টা আর্টিকেল হচ্ছে ₹৭২ প্রফিট সেখানে কস্ট প্রাইস ধরে নিয়েছি তুমি। একটা জিনিস দেখো এখানে কস্ট প্রাইস ধরেছি। তাহলে আমরা যদি বলি যে কস্ট প্রাইস ৭২ টা আর্টিকেলের কত হবে? ₹72 হবে। ৭২ টা আর্টিকেলের কস্ট প্রাইস ৳৭২ হবে। তুমি প্রফিট করেছো কত টাকা? ৳৯ তো বলে দিয়েছি। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? ৳৯ আমি প্রফিট করেছি ৳৭২ ১ এর ৮ মানে ১২ গুণ ১ এর ২%। তাই কিনা বলো? বোঝা গেল? এখানে আমি সেলিং প্রাইস কেন ধরতে যাব? এখানে আমি তো কস্ট প্রাইস ধরছি। শেষের দিকে যেহেতু কস্ট প্রাইস আছে। কস্ট প্রাইস অফ 9 আর্টিকেলস বলেছে এখানে। তাই কিনা বলো? তারপর হলো। হ্যাঁ, প্রফিট কি বলেছে দেখো যে প এখানে তো বলে দিয়েছে যে a man earns profit of CP of 9 articles. CP of 9 আর্টিকেল ৯ টা আর্টিকেলের কস্ট প্রাইস যেটা সেটা হচ্ছে ওর প্রফিট। ৭২ টা আর্টিকেল সেল করে। তাহলে ৭২ টা আর্টিকেল আমাকে যেহেতু প্রফিট পার্সেন্ট বের করতে হচ্ছে তাহলে আমার কস্ট প্রাইস লাগবে, প্রফিট লাগবে। তাহলে প্রফিট আমি পেয়ে গেলাম ৯ টা আর্টিকেলের ৳৯ তাহলে ৭২ টা আর্টিকেল যদি সেল করছি, কত টাকায় সেল করছি আমি জানি না। কিন্তু ৭২ টা আর্টিকেলের কস্ট প্রাইস কত হবে বলো? ৳৭২ হবে। তাই কি না? হ্যাঁ। তাহলে প্রফিট পার্সেন্ট কত হবে? এটা জাস্ট চালাকি করে দিয়েছে ওরা। 9/72 এটা হচ্ছে ১ এর ৮, ১ এর ৮ মানে হচ্ছে ১২ গুণ ১ এর ২%। তাহলে আমরা কি করব? আমার শেষের দিকে দেখব যে কি আছে দেওয়া। এটা অনুযায়ী আমরা কিন্তু অঙ্ক করব। তাহলে তাড়াতাড়ি করে নিতে পারব। তাহলে হিজিবিজি হয়ে যাবে ব্যাপারটা। ঠিক আছে? বোঝা গেল? শেষে যেটা থাকবে সেটা ধরব। হ্যাঁ, সেটা ধরব। সেটা ধরে আমাকে যদি প্রফিট বের করতে বলে বা
লস বের করতে বলে তাহলে সেখান থেকে আমরা কম্পেয়ার করব, দেখব শেষে কি আছে। ওই অনুযায়ী আমরা করব। যতগুলো অঙ্ক করলাম দেখ আগের অঙ্কটা যেটা করলাম সেখানে 11 নম্বর কোয়েশ্চেনটা যদি বলি তাহলে এখানে সেলিং প্রাইস বলেছে 9 আর্টিকেল। প্রফিটটা হচ্ছে গিয়ে কত? সেলিং প্রাইস অফ 9 আর্টিকেল। তাহলে 9 টা আর্টিকেলের সেলিং প্রাইস। তাহলে আমরা সেলিং প্রাইস ধরে নিয়েছি একটা আর্টিকেলের সেলিং প্রাইস হচ্ছে ৳1, 9 টা আর্টিকেলের সেলিং প্রাইস ৳9। ৭২ টা আর্টিকেল সেল করেছি। তাহলে ৭২ আর্টিকেল সেল করব কত টাকায়? ৳৭২ য়। ৳৭২ সেল করে বলছি যে আমার ৳9 লাভ হয়েছে। তাহলে নিশ্চয়ই কস্ট প্রাইস কত? ৳৬৩। প্রফিট পার্সেন্ট বের করতে বলেছে তাহলে ৳9 লাভ ৳৬৩ য় কত? 14.27%। ঠিক আছে? হ্যাঁ। বেশ। টাইপ 5 দেখো, টাইপ 5 এ ২ টো অঙ্ক আছে। একটা আমি করাচ্ছি, তোমরা করবে। কি বলেছে? The profit earned when article is sold for rupees 800 in 800 E যেটা is হবে, in হবে না, is 20 times the loss incurred when it is sold for rupees 275। তাহলে ৳৮০০ বিক্রি করলে ওর যেটা প্রফিট হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ৳২৭৫ বিক্রি করলে তার 20% তোমার লস হচ্ছে। আরেকবার পড়ি কি বলেছে? The profit earned when article is sold for rupees 800 is 20 times the loss incurred when it is sold for rupees 275। কস্ট প্রাইস আমি জানি না। আমি শুধু সেলিং প্রাইসটা দুটো আলাদা, আলাদা সেলিং প্রাইস বলে দিচ্ছি। একটা হচ্ছে ৳৮০০ বিক্রি করছি। আরেকবার তোমার ৳২৭৫ বিক্রি করছি। বলেছে ৳৮০০ বিক্রি করলে তোমার যেটা লাভ হবে সেটা ৳২৭৫ বিক্রি করলে 20 টাইমস দ্য লস। লসের 20 টাইমস। লস যদি আমার এখানে X টাকা হয় তাহলে প্রফিট কত হবে? 20x। বোঝা গেল ল্যাঙ্গুয়েজটা? যে একটা আর্টিকেল ৳৮০০ বিক্রি করলে যে পরিমাণ লাভ হবে সেটা হচ্ছে গিয়ে ৳২৭৫ বিক্রি করলে তার ২০ গুণ হবে লাভ। ৳২৭৫ বিক্রি করলে তার ২০ গুণ লাভ হবে। তাহলে এবার বলো আমি যদি কস্ট প্রাইস বের করতে চাই, কস্ট প্রাইস আমি এই ইকুয়েশন থেকে বের করতে পারি। দেখো ৳৮০০ একটা জিনিস বিক্রি করেছি, সেখান থেকে 20x বাদ দিয়ে দিলাম। কারণ এটা তো প্রফিট আর এটা হচ্ছে লস। এটা সমান ৳২৭৫ জিনিসটা বিক্রি করেছি এবং ৳২৭৫ বিক্রি করে আমার X টাকা লস হয়েছে। তাহলে X টাকা যদি লস হয় তাহলে X জুড়ে দাও। তাহলে কস্ট প্রাইস চলে আসবে। বলো এটাকে বোঝা গেল কিনা? ইকুয়েশন। এটা বোঝা গেল তো? আর বলে দাও। আচ্ছা ধরে নাও যে কস্ট প্রাইস তোমার ৳১০০ আছে। আমি একটা জিনিস ৳৮০ বিক্রি করলাম। সরি, একটা জিনিস আমি ধরে নাও এখানে তোমার ৳১৫০ বিক্রি করলাম। আর এখানে একটা জিনিস আমি বিক্রি করলাম হচ্ছে গিয়ে ৳৫০ বা ৳২৫ এখানে বিক্রি করলাম। তাহলে এখানে আমি ৳২৫ যে বিক্রি করছি তো আমার লস কত টাকা হচ্ছে? ৳২৫ যে বিক্রি করলাম আমার লস হচ্ছে গিয়ে ৳৭৫। এখানে ৳১৫০ যে বিক্রি করলাম আমার লাভ কত হচ্ছে? এটা হচ্ছে গিয়ে তোমার কত? ৳৫০। তাহলে ইকুয়েশন সাজানোর জন্য আমি বলছি যে ১৫০ মাইনাস ৫০ সমান হচ্ছে ২৫, ২৫ প্লাস 75। ওটাই করেছি। দেখো এখানে আমাকে বলেছে ৳২৭৫ বিক্রি করলে যে পরিমাণ লস হয় তাহলে এখানে লস, এই সাইডে লস হচ্ছে। কিন্তু মাইনাস লিখতে পারো, না লিখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ৳২৭৫ বিক্রি করলে যে পরিমাণ লস হচ্ছে মানে X টাকা লস হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে তোমার ৳৮০০ বিক্রি করলে ওই লসের ২০ গুণ লাভ হচ্ছে। লস যদি ৳১০ হয় তাহলে ২০ গুণ লাভ হচ্ছে মানে ৳২০০ লাভ হচ্ছে। তাহলে ৮০০ থেকে আমি যদি কস্ট প্রাইস বের করতে চাই, তাহলে কি করব? সেলিং প্রাইস থেকে এটা তো সেলিং প্রাইস। এটা একটা সেলিং প্রাইস, এটা একটা সেলিং প্রাইস। সেলিং প্রাইস থেকে আমি এই লাভটাকে বাদ দিয়ে দেব। লাভ কত হয়েছে? ২০x টাকা।
অথবা তুমি যদি কস্ট প্রাইস বের করতে চাও তাহলে এখানে যেটা সেলিং প্রাইস আছে তার সাথে তোমাকে কি যোগ করতে হবে? লসটাকে যোগ করে দিতে হবে। X টাকা লস হয়েছে তাহলে X কে জুড়ে দাও। বলো এবার। এর মতো করে। হ্যাঁ। তাহলে এখান থেকে ক্যালকুলেশন যদি করা যায় তাহলে কত হয়ে যাবে? 800 মাইনাস 275 20x প্লাস x। তাহলে 21x সমান হচ্ছে গিয়ে তোমার 10 থেকে 5 বাদ দিলে 5, 8, 10 থেকে 8 বাদ দিলে 2, 3, 8 থেকে 3 বাদ দিলে 5। x সমান যদি আমরা ক্যালকুলেশন করি 525 বাই 21 দুই 42, 5। 21 দুই 42, 5 একুশে 105। তাহলে আমার চেয়েছে কি? ফাইন্ড at what price he sold his goods if he wants to earn 20% profit। তাহলে 20% প্রফিট পেতে গেলে 20% ও যদি প্রফিট পেতে চায় তাহলে ওকে কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে কস্ট প্রাইসটা বের করি। তাহলে সিপি সমান কত হয়ে গেল? 800 মাইনাস দেখো 20x করা হয়েছে। বা এটা না করে এটা যদি করি আমরা তাড়াতাড়ি করতে পারবো, ক্যালকুলেশনই করতে হবে না। সিপি সমান হচ্ছে 275 প্লাস এক্স, মানে কত? 25। এটা হচ্ছে সিপি। তাহলে 20% প্রফিট করতে গেলে কত টাকা বিক্রি করতে হবে? 20% মানে 1/5 মানে 6/5। 20% মানে হচ্ছে 1/5। দেখো আমি 120 বাই এটাও করতে পারতাম কিন্তু আমি তবুও লিখছি বেস ফ্র্যাকশন দিয়ে। ৫ ৬ কত? ৩০, ৬ ৬ ৭০, 360। বোঝা গেল? হ্যাঁ। বেশ, পরের অঙ্কটা তোমরা করবে। আচ্ছা, এই অঙ্কটা আরেকটা নিয়মে করা যায়। এই অঙ্কটা আরেকটা নিয়মে দেখিয়ে দিই। এইটুকু তার জন্য তোমাকে করতে হচ্ছে যে একবার 800 টাকায় বিক্রি করছি, এখানে সিপি, আর একবার 275 টাকায় বিক্রি করছি। 275 টাকা বিক্রি করার পরে আমার যে পরিমাণ লস হয়েছে 800 টাকায় বিক্রি হচ্ছে করলে তার 20 গুণ তোমার লাভ হবে। এটা প্রফিট, এটা হচ্ছে। আমরা কি করব এখানে? এই যে 800 মাইনাস 275 এই ভ্যালুটাকে নেব। 800 মাইনাস 75 এটার মধ্যে গ্যাপটাকে বের করে নেব। 800 মাইনাস 275 মানে কত হয়ে গেল? এই যে জিনিসটা যেটা করছি 800 মানে 275 মানে 525। এই 525 কে আমরা কি করব? লাভ আর লসে ব্রেক করে দেব। একটা প্রফিট মানে 20:1। ৳1 যদি লস হতো তাহলে লাভ কত হতো? এই যে প্রফিট, ৳1 যদি লস হতো তাহলে প্রফিট হতো কত? ৳20। ৳X যদি লস হতো তাহলে প্রফিট কত হতো? ৳20 তাহলে ৳1 আর এখানে ৳20। এখান থেকে আমি যদি বলি 21, এই দুটো ভ্যালু যোগফল 21 মানে হচ্ছে গিয়ে ৳525 কে আমরা পে করছি। 21 মানে 525, তার মানে 1 মানে কত? তোমার 1 মানে 25, 1 মানে 25, তার মানে 20 মানে কত? 25 দিয়ে গুণ করে দাও। 500। আর 1 এর ভ্যালু কত হয়ে গেল? 1 এর ভ্যালু হয়ে গেল 25। এটাই দরকার। 1 এর ভ্যালুটা আমার দরকার। তাহলে 1 এর ভ্যালু যদি বেরিয়ে আসে না তাহলে কস্ট প্রাইস বেরিয়ে আসবে। সিপি কত তাহলে? সিপি মানে হচ্ছে গিয়ে তোমার 275 প্লাস 25 রুপিস। 300। সেলিং প্রাইস কত? 300 এর 120/100 বা 6/5। ঠিক আছে? এইভাবে করতে পারো, এইভাবেও করতে পারো। যেটা সুবিধা। তো আচ্ছা 14 নম্বরটা সেম সিমিলার আছে, করবে। একবারে সিমিলার আছে। চলো টাইপ 6 টা করবো আজকে শুধু, আর তারপরে বাকি অঙ্কগুলো করে আসবে যতটা পারবে। টাইপ 6 এটা দেখো করা যাবে কিনা।
A shopkeeper number question. A shopkeeper sells his goods at 7% profit. Had he sold it 4248, had he sold it 4248 more, then he would gain 13% profit. খুব সহজ কোশ্চেন। যে ধরো একটা জিনিস আমি 100 টাকায় কিনলাম এবং এটাকে বিক্রি করলাম কত পার্সেন্ট প্রফিটে? 7%, মানে কত টাকায় বিক্রি করবি? 107। এই আর্টিকেলটাকে তুমি যদি 4248 বেশি দামে বিক্রি করো, তাহলে এই আর্টিকেলে তোমার 13% প্রফিট হচ্ছে। 13% প্রফিট মানে কত টাকায় বিক্রি হচ্ছে এবার? 113 টাকায়। তাহলে আমাদের কোশ্চেন অনুযায়ী আমি যেটা ধরেছি, এটা আমি লেট, এটা আমি 100 টাকা ধরে নিয়েছি। এটা কস্ট প্রাইস আমি 100 টাকা ধরে নিয়েছি। প্রথমে আমি 7% প্রফিট করেছি, কিন্তু পরে আমি 13% প্রফিট করছি। 13% প্রফিট করতে গেলে আমাকে কত টাকা বেশি দামে বিক্রি করতে হচ্ছে? 4248 রুপিস বেশি দামে বিক্রি করতে 4248 বেশি দামে তোমাকে বিক্রি করতে হচ্ছে। তাহলে কিন্তু এখানে আমি যেটা 100 ধরে করছি, এখানে অরিজিনাল ডাটা দেওয়া আছে। এখানে বলেছে 4248 টাকা বেশি দামে বিক্রি করলে তোমার 13% প্রফিট হবে। তাহলে এটা হচ্ছে অরিজিনাল ডাটা দেওয়া আছে। তাহলে এখানে বলো, এখানে গ্যাপ কত হচ্ছে? 6 ইউনিট হচ্ছে। এই 6 ইউনিটের ভ্যালুটাই হবে কত? এটা 4248। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু হবে 643, 6 টা 48। কস্ট প্রাইস কত হয়ে গেল? 708 70800। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ। পরের কোশ্চেনটা একই রকম কোশ্চেন আছে। পরের কোশ্চেনটা ফাইন্ড দ্য কস্ট ইনিশিয়াল কস্ট প্রাইস, একবারে হুবহু কোশ্চেন নেওয়া হবে। এখানে 9% লস হচ্ছে। 9% লস হওয়া মানে 100 টাকার জিনিস তুমি 9 টাকা লসে বিক্রি করছো, মানে 91 টাকায় বিক্রি করছো। সেই জিনিসটা আবার যদি তুমি 750 টাকা বেশি দামে বিক্রি করো, তাহলে সেক্ষেত্রে 7% গেইন হচ্ছে। 7% গেইন হওয়া মানে 107 টাকা। তাহলে তোমাকে 91 থেকে 107 এ পর্যন্ত যেতে হবে। তাহলে ডিফারেন্সটা কত? এই ডিফারেন্স মানে হচ্ছে 750। একের ভ্যালু কত? দুই ভ্যালু কত? সেইটুকুই করে এসো আজকে। আমি আর করাচ্ছি না। এর পরের দিন হয় বুধবার করাবো, নাহলে শুক্রবার। তোমাদের বুধবারই করাবো। বুধবারটা আমি ফাঁকা আছি, শুক্রবার ফাঁকা থাকবো না। এইটুকু তাহলে করে এসো। আর একটা ক্লাসে মোটামুটি শেষ হয়ে যাবে।